আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে। ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়। পুলিশরা বলতো যে সবাই রে খাওয়াই, কিন্তু হুজুরকে খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায়, আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায়, হেলমেট পরায়, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলাম আয় ছুটে আয়। এই যে 2021 সালে, 2020 সালে আমরা ভাস্কর্য নিয়ে লড়াই করলাম, আমরা কথার লড়াই করলাম। কথার লড়াই করার পর আমাদের কণ্ঠ বন্ধ করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে সমস্ত জুলুম নির্যাতন আমাদের উপর চালালো। আমাদেরকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন কুমন্ত্রণার কুচক্র নাই যেটা সরকার করে না। আমাদের সঙ্গে ওই অপকর্ম করলো যে অপকর্ম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম করা হয়েছে যে অপকর্ম মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম, ওই অন্যায় করা হয়েছে যে অন্যায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুন করেছিল। আমাদের সঙ্গে ওই অবিচার করা হয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল। এভাবে অনেক ষড়যন্ত্র করেছে, আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায়, হেলমেট পরায়, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে। ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়। পুলিশরা বলতো যে সবাই রে খাওয়াই, কিন্তু হুজুরকে খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায়, আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাসের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে
আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? কয় হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল ওই বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছে? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আযান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আযান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আযান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আযান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি পান করে আল্লাহ আমার আযান কে শুনবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আযান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আযান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও আমি আল্লাহর জিম্মাদারি। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আযানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না, ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি আযান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আযান হাজার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আযান দাও, তাওহীদের আযান দাও। এই আযানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবে। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আযান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যে দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা। টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কই, হুজুর খালি জোরে কথা কয়। বেটা আমি কোন জোরে কথা বলুন না তো? তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি, আসমান আর জমিনের মধ্যে যে রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর। আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ ডাক দেয়, হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বড়ত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলেই ওর কণ্ঠ চাইতে ধরবে। বেটা আসরার কথা বলো, আবার জোরে কথা কিসে? একমাত্র ইসলামের কথা জোরে হবে, আর ইসলাম বিরোধী সমস্ত কথা বিড়ালের মতো মেমো করে বলবে। হ্যাঁ, সূত্র ঠিক আছে কিনা? সূত্র এটা মনে রাখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সূত্র এটাই ছিল, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। হক আর বাতিলের যখন লড়াই হয়, তখন হকের ঝান্ডাবাহীরা মারা গেলে জান্নাতে যাবে, আর বাতিলপন্থীরা মরলে যাবে জাহান্নামে। তাহলে তারা যারা জাহান্নামে যাবে, ওরা যদি মাথা নত না করে, আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম, আমরা কেন মাথা নত করব? কাজেই এইভাবে চলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উলামায়ে কেরাম জাতিকে এইভাবে নেতৃত্ব দিবে। আপনারা দ্বীন শিখেন, উলামায়ে কেরামের সোহবতে আসেন। কোন একজন সাধারণ মানুষ যেন কোন আলেমের সঙ্গে সম্পর্ক ছাড়া না থাকেন। আলেমদের সাথে সাধারণ মানুষ সম্পর্কহীন থাকলে এটা হলো ওই বকরির মতো, যেই বকরি রাখালের আয়তার বাইরে থাকে, যেই বকরি রাখালের আওতার বাইরে থাকে, সেই বকরিকে নেকড়ে কেড়ে নিয়ে যায়। যেই সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন থাকে, ওই সাধারণ মানুষদেরকে শয়তান শিকার করে নিয়ে যায়। খবরদার, উলামায়ে কেরাম থেকে দূরে সরবেন না। জীবনের সকল কাজে আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন, সমস্ত কাজে উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে রাহনুমাই নেবেন। আলেমরা যেভাবে বলবে সেভাবেই জীবন যাপন করবেন, ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? দ্বীন শিখবেন নিজেরা, সন্তানদেরকে দ্বীন শেখাবেন, সন্তানদেরকে দ্বীন শেখাবেন। অনেক প্রয়োজন সামনে আলেমের, অনেক প্রয়োজন। বিপ্লব আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিপ্লব আসতেছে। এই জমিনের বিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। ইনশাআল্লাহ কোরআনী সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক লোকের দরকার পড়বে। কাজেই সন্তানদেরকে আলেম বানান। যারা আলেম হতে না পেরেছেন, দ্বীন শিখেন। ইনশাআল্লাহ এই দেশটা, এই ভূমিটা, এই জনপদ আল্লাহর কোরআনের দ্বারাই শাসিত হবে ইনশাআল্লাহ। দাওয়াত এবং তাবলীগে ওলামাদের সঙ্গে যাবেন, আলেমদের নেতৃত্বে সেখানে গিয়ে 3 দিন সময় দিবেন, সেখানে চিল্লা দিবেন, দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন, আর হৃদয়ের মধ্যে হকের যে আলো সেটা প্রজ্বলিত করবেন। আলেমদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের এই দেশ, আমাদের এই ভূমি, আমাদের এই জনপদ অচিরেই পূর্ণাঙ্গ ইসলামী শাসনের আওতায় পরিচালিত হবে।
আমরা ইস্তেকামতের সাথে থাকবো সকলে। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করেন। নলচক মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ পাক তার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।